প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে আজকের লাইভে স্বাগতম। জানেন আমরা এই দিনে অর্থাৎ শনিবার বাংলাদেশ সময় রাত ৯টা বা কখনো ৮টায় শুরু করি। এই আয়োজনটিতে কি হয় যে দর্শক বন্ধুরা যুক্ত হয়ে আমাদেরকে ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নগুলোর উত্তর মুফতি আব্দুল আল মাসুদ ভাই দিয়ে থাকেন। আ আ সমাজে তো জানেন মোল্লা মৌলভীরা তাদের কাছে ইসলামের কোর বিষয়ে প্রশ্ন করলে তারা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়। সঠিকভাবে উত্তর দেয় না। তারা মনে করে বেশ হুম, কিছু জিনিস গোপন করতে হবে, বেশ কিছু জিনিস লুকোতে হবে, বেশ কিছু জিনিস ঢেকে রাখতে হবে এবং ঢেকে রাখতে, রাখতে ইসলামের সৌন্দর্য বের হবে, সুগন্ধ বের হবে। তো আসলেই সেটা কিরকম? মানে রোগ গোপন করলে যদি রোগ ভালো হয়ে যেত তাহলে ক্যান্সারের ওষুধ আমাদের খেতে হতো না। গোপন করতাম, হয়ে হুম, যেত। তেমনি একটা উদাহরণ মুফতি আব্দুল আল মাসুদ ভাই আজকে ১ম এই দেখাতে চাই। আপনার কাছ থেকে জিহাদ কি? এটা আমরা শিখতে চাই। হোয়াট ইস জিহাদ? এখানে একজন পশ্চিম বাংলার লোক, হুম, আমি সাধারণত এরকম স্ট্যাটাস কখনোই লিখি না। তাকে বেশ ক্ষিপ্ত হয়ে লিখেছি। হুম, আম এই যে ব্যক্তিটি তার হুম, হুম, টি-শার্টে লিখে রেখেছেন, জিহাদ মানে নিজের সঙ্গে লড়াই, জিহাদ মানেই নিজেকে শুদ্ধ করা। এই ব্যক্তির নামটি আমি একটু বলে রাখি। আমি নাম জানতাম না। তারপরে আমাকে বেশ কয়েকজন পশ্চিম বাংলা থেকে জানিয়েছেন। উনার নাম হচ্ছে আম অনিকেত চ্যাটার্জী। অনিকেত চ্যাটার্জী, এবং তার এই পোস্টার দেখেই মনে হচ্ছে এব আ মানে তিনি করেন কি? তার পেশা হচ্ছে ফিল্ম প্রোডিউসার। পয়সা দেন, ফিল্ম বানান, আরো কত কিছু করেন সেগুলো না বলছি। তো পাশে রয়েছে ভারতের পশ্চিম বাংলার আ অভিনয় শিল্পী দেব। দেবের মানে ভাবটা এমন যে দাঙ্গা হিন্দুরা করে না, দাঙ্গা মুসলিমরাও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা। মানে এখানে ধর্মের কোনো সমস্যা নাই। অথচ পৃথিবীর ইতিহাসে যত মানুষ মারা গেছে সবচেয়ে বেশি ধর্মীয় দাঙ্গায় মারা গেছে। যাই হোক, আমরা মাসুদ ভাইকে কোনো একটা কারণে হারিয়ে ফেলেছি। তার ইন্টারনেট একটু স্লো। নিশ্চয়ই মাসুদ ভাই শুনবেন এবং আমি ওকে, চেষ্টা করব যে মাসুদ ভাইকে ফিরে পাওয়ার এর মধ্যে আমি বলে রাখি, হুমায়ুন আজাদ এই অভিনয় শিল্পীদের নিয়ে, বিশেষ করে নায়কদের নিয়ে দুটো বিখ্যাত হুমায়ুন আজাদের উক্তি আছে। একটি হচ্ছে যে আমাদের সিনেমার নায়করা যত না বেশি অভিনয় করে তার চেয়ে বেশি চুল ঠিক করে আর চোখ ছোট বড় করে এরকম তাকায়। এই প্রেম নিবেদন করে এরকম। হয় না এরকম? দেখবেন এরকম তাকায়। এই যে দেবের তাকানো দেখেন, দেবের চোখের দিকে তাকান। চোখগুলো দেখেন এরকম, এরকম করে রেখেছে। এরকম। তো যাই হোক, আমি মাসুদ ভাইকে একটু কানেক্ট করে নেই। তারপরে হুমায়ুন আজাদের আরো একটি বিখ্যাত উক্তি হুমায়ুন আজাদের আছে যে নায়কেরা শরীর নায়কের শরীর থাকে জিমে বানানো, সংলাপ থাকে লেখকের মাথা থেকে লেখা চুরি করা, আর অভিনয় থাকে শূন্য। গর্দভ নির্বোধ না হলে পরে এই অনিকেত চ্যাটার্জি তার বংশের কেউ ইসলাম জানে কিনা, সে এসেছে আমাদের জিহাদ শেখাতে। আমি একটু আগে যে কথাটা বলছিলাম, ক্যান্সার লুকোলে যদি ক্যান্সার ভালোই হয়ে যেত তাহলে তো নিশ্চয়ই আমরা জিহাদ লুকাতাম। জিহাদ বলে কিছু নাই। জিহাদ মানে হচ্ছে নিজের সাথে নিজে লড়াই করা, এক হাতের সাথে আর এক গাল, নিজের গাল নিজে থাপড়ানো, নিজের হাত নিজে কামড়ানো, এইটা হচ্ছে জিহাদ, নিজের সাথে নিজে লড়াই। আসলে মাসুদ ভাই, জিহাদ মানে কি? হুম, এই পশ্চিমবাংলার চবর্গীয় যে ব্যক্তিরা তারা জিহাদ বলতে আমাদের হুম। কি বোঝালো, আমরা কি বুঝলাম? দেখেন, এই যে এই যে দুজনের আপনি দেখালেন, জি। দুজনেই জিহাদের ব্যাখ্যা দিয়ে তাদের গেঞ্জি দিয়ে মানে জিহাদকে প্রমোট করছে। তারা যে ভালো হুম, জিহাদের কথা বলছে, মানে হুম। ওদের কথা যে খারাপ জিহাদ না করে ধর ভালো জিহাদ করো, সে ভালো জিহাদের কথা বলছে। যদি তারা তো এই ভালো জিহাদও তো দুজনকে হবে আমি না বল মাসুদ ভাই। যদি বলতো বহু বউয়ের সাথে বা বিশেষ ব্যক্তির সাথে জিহাদি হচ্ছে প্রকৃত জিহাদ, তাহলে বুঝতাম যে এটা হ্যাঁ, জিহাদের ভালো দিক। নিজের সাথে নিজে জিহাদ করবে কেমনে? হ্যাঁ, এটা দিয়ে বুঝিয়েছে যে নিজের মনকে পরিশুদ্ধ করার নাম জিহাদ। কিন্তু আমি খুশি হতাম এই যে দুজনকে বলছি, দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে, হুম, এই দুজন যদি আপনার, আমি যদি কয়েকটা সংগঠনের নাম বলি, মানে সারা বিশ্বে তো এরকম লাখ লাখ হাজার হাজার সংগঠন আছে। আইসিস, হুম, জেএমবি, হরকতুল জিহাদ, জয়শে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, তারপর জমিয়তুদ দাওয়া, আনসারুল্লাহ বাংলা টিম। অন্তত এগুলো তো বৈশ্বিক জঙ্গি সংগঠন, বাংলাদেশেও আছে, ভারতেও আছে। অন্তত তারা যদি হুম, জসিমউদ্দিন রহমানিকে একটু বোঝাতে পারতেন যে রহমানি হুজুর, জিহাদ মানে হচ্ছে নিজের মনের সঙ্গে লড়াই করা, কিংবা বাংলাদেশের মাহমুদুল হাসান গুনবি হুজুরকে, হুজুর জিহাদ মানে হচ্ছে নিজের মনের সাথে লড়াই করা, নাস্তিক কেউ যদি নাস্তিক হয়ে যায় তারা কোপায়েন না, বা নাস্তিকদের হত্যাকাণ্ডের ফতোয়া দিয়েন না। যদি এরা বোঝাতে পারতো। তো এরা এরা কি করে, এরা এই দুজন বা এই ধরনের যারা পশ্চিমবঙ্গের আপনি যাদেরকে বললেন যে চবর্গীয় গাছল বা ছাগল যাই বলি, এরা যেটা করে যে যেখানে মানে যাকে বোঝানো দরকার তাকে না বুঝিয়ে যাকে বোঝানো দরকার নেই তাকে বোঝায়। ধরুন
ভারতের পশ্চিমবঙ্গের সেকুলার লোকদেরকে বা লিবারেল লোকদেরকে কিংবা আপনার এই যারা একটু শান্তিবাদী হিন্দু, তাদেরকে তো এটা বোঝানোর দরকার নেই। বোঝানো দরকার ছিল আপনার জসিমুদ্দিন রহমানি, তারপরে আপনার আরো যারা আছে জঙ্গিবাদী যারা বাংলাদেশে ভারতে আছে তাদেরকে। তারা কি এদের কথা এই ব্যাখ্যাটা গ্রহণ করছে? তারা তো এই ব্যাখ্যাটা গ্রহণ করছে না। আর জিহাদ মানে তো নিজের মনের সাথে জিহাদ। তারা ওরা তো যদি ভাই বলছে মনে যে মনে বলতেছে যে গাজওয়া হিন্দটা হইতে দে, জিহাদ কত প্রকার কি কি তোরে বুঝিয়ে দেব। দেখাই দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসুদ ভাই দেখেন এরা একটা বিষয় কি যে জিহাদ এরা, আমি একটা যদি উদাহরণ দিই, আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি মিলিটারি হানাদারেরা এবং রাজাকারেরা আমাদের নারীদের মা বোনদেরকে ধর্ষণ করছিল, আর এটা বলছিল যে পেহলে উসকো মুসলমান বানাও, গনিমতের মাল হিসেবে তাদেরকে ভোগ করেছে। আর ওই এই এই অনিকেতের মানে বাবা মা কোথা থেকে গেছেন আমি জানি না, যদি পশ্চিম বাংলার হয়ে থাকে, মানে বাংলাদেশ থেকে না গিয়ে থাকে তাহলে তো ঠিক আছে। আর যে বাংলাদেশ থেকে গিয়ে আমি দেখেছি অনেকেই এত বড় মানে এত বড় নির্লজ্জ কিরকম হয়, এইখান থেকে মায়ের খেয়ে যেয়ে ওইখানে যেয়ে বলে মুসলমানরা খুব ভালো। পাকিস্তান বাংলাদেশের উপরে এই এই নির্যাতনটা চালিয়েছিল আমাদের মুসলমান মনে করে নাই, আমাদেরকে মনে করেছে যে জালি মুসলমান, আমাদের মধ্যে হিন্দু রক্ত ঢুকেছে, তাই তাদের ধর্ষণ করে রক্ত পরিশুদ্ধ করবে, তাদের বীর্য থেকে উৎপাদিত সন্তান হবে সাচ্চা মুসলিম, এটা তাদের মনে প্রাণে বিশ্বাস করেছে বলে দেখেন 1971-এর মুক্তিযুদ্ধে অনেক সময় মুসলিমদের অনেকেই ছাড় পেয়েছে অনেক ক্ষেত্রেই। যেমন আপনি দেখেছেন হলি আর্টিজানে কেউ ছাড় পেয়েছে কেন? যে দোয়া দুরুদ পড়তে পেরেছে মুসলিম হওয়ার কারণে। এমনকি সূরা টুরা পারে তাদেরকে ছেড়ে দিয়েছে, তাদেরকে হত্যা করেছে যারা দোয়া পড়তে পারে নাই, কোনো সূরা পড়তে পারে নাই, কোনো আয়াত পড়তে পারে নাই। একই কাজ কিন্তু হিন্দুদের সাথে করা হয়েছে। ধর্ষণ বা হত্যা সুনিশ্চিত হিন্দু হলে পড়ে, একদম নিশ্চিত, এখানে কোনো আর ছাড় ছিল না। সেই অকৃতজ্ঞগুলো মানে এরা বলে জিহাদ আমাদের জিহাদের বাণী শেখায়, মানে এদের কথায় তো মুসলমানরা হাসবেই, কিন্তু কিছু হিন্দু আছে হয়তো এদের মতো। কারণ হুমায়ুন আজাদের আরো একটি উক্তি না বললেই নয়, তিনি শিল্পীদের নিয়ে বলেছিলেন যে শিল্পী কখনো কেবল বিনোদনের জন্য হয় না, এটি মানুষকে মুক্ত করে, মানুষকে স্বপ্ন দেখায়, মানুষকে চিন্তা করতে শেখায়। মানে এটা হচ্ছে শিল্পর ব্যাখ্যা। শিল্প যারা ফুটিয়ে তোলেন তারা হচ্ছে শিল্পী। শিল্পীরা যদি এদের মতো এই আমার পশ্চিমবাংলার বন্ধুরা ক্ষমা করবেন, আমি পশ্চিম বাংলার কারোর উপরে আমার কোনো ক্ষোভ নেই বা ভারতীয়দের প্রতি আমার কোনো ইয়ে নেই, এই নির্বোধ গান্ডু চবর্গীয় সোজাবার চোদনাগুলোর কারণে হিন্দুরা শিখবে কি জিহাদ মানি ভালো। আর জিহাদ যখন তাদের কাছে করতে আসবে তার এদের ভাইরা তখন তো মানে বুক পেতে দেবে, জিহাদ তো কত সুন্দর, নিজের সাথে নিজে যুদ্ধ করতে এসছে। পরে যখন দেখবে পুরো শেষ, তখন টের পাবে এদের এই দায়িত্ব কে দিয়েছে, এদের এই স্পর্ধা কে দিয়েছে মানুষকে এই জিহাদকে সরলীকরণের। মাসুদ ভাই এটা যদি আরেকটু আপনি শক্তভাবে যদি একটু মানে বাস্তবতাকে একটু জোর দিয়ে যদি তুলে ধরতেন, নইলে এত সর্বনাশ। যদি এরা এটাকে সব মুসলিমদেরকে বোঝাতে পারতো, যেমন ধরুন আমি একবার একটা লাইভেও বলেছিলাম যে স্কুলের হাদিস আর মাদ্রাসার হাদিস কিন্তু ভিন্ন রকম। আমাদের দেশের স্কুলে যে হাদিস পড়ানো হয় সেটা হচ্ছে নবী মোহাম্মদের পথে কোন বুড়ি কাটা দিত, সেই বুড়ি অসুস্থ হওয়ার পরে নবী মোহাম্মদ তাকে দেখতে গেল। আর আমরা মাদ্রাসায় এই হাদিস পড়িনি, আমরা পড়েছি বনু কুরাইজার লোকদেরকে মোহাম্মদ দাঁড় করালো লাইন ধরে এবং তাদেরকে ধরে জবাই করে হত্যা করলো। এখন ঘটনা হচ্ছে যে মাদ্রাসায় যদি ওই মোহাম্মদের মানে বনু কুরাইজা হত্যাকাণ্ডের হাদিসগুলো না পড়ানো হতো, বা মাদ্রাসায় যদি আপনার বুড়ির কাটা দেওয়ার হাদিসগুলো পড়ানো হতো তাহলে ভালোই হইতো। কিন্তু ঘটনা হচ্ছে এটা তো ইসলামের কিতাবে আমরা পাবো না। আপনার সম্পর্কে ধরেন একটা ব্যক্তি সম্পর্কে ইতিহাসে লেখা আছে আর একরকম, কিন্তু ঘটনা বাস্তবে আর একরকম। ধরুন আমি যদি সোজা কথায় বলি যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই শেখ মুজিবুর রহমান, পরবর্তীতে জিয়াউর রহমানও স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন বাংলাদেশের ইতিহাস বইতে লেখা আছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখন আমাকে যদি কেউ পড়ায় যে জিয়াউর রহমান হচ্ছে পাকিস্তানের কি বলে সেক্টর কমান্ডার ছিল, পাকিস্তানের জেনারেল নিয়াজির আসল নাম হচ্ছে জিয়া, এরকম যদি পড়ায় তাহলে সেটা যেমন বিশ্বাসযোগ্য হবে না, সেটা যেমন গ্রহণযোগ্য হবে না, ঠিক একইভাবে আপনার এই কথাগুলো গ্রহণযোগ্য হবে না যে বলা হচ্ছে যে জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। তাহলে মোহাম্মদের 11টা তরবারি ছিল কি জন্য? এই গাধাগুলো আমাদেরকে কি শেখাতে চায়? মানে আসলে এদের উদ্দেশ্য হচ্ছে জিহাদকে আড়াল করা। এবং এটা আমি যাকে বলি ভারতের চায়না ব্যানার্জি, উগ্র ইসলামিক জঙ্গি চায়না ব্যানার্জি দলের পক্ষ থেকে এরকম এক ধরনের দেওয়া হয়েছে যে জিহাদকে লুকাও, জিহাদের আসল উদ্দেশ্য লুকাও। চায়না ব্যানার্জি কোনো একটা কারণে মুসলিমদের উপরে ক্ষিপ্ত থাকার কারণে চায়না ব্যানার্জি এবং অন্যান্য চীনপন্থীরা তারা চায় যে মুসলিমদেরকে স্পয়েল করতে, মুসলিমদেরকে নষ্ট করতে। ভারতের আমি দেখেছি, আমাদের লাইভটা অনেক ভারতীয়রা দেখেন, তারা বলে থাকেন যে চায়না ব্যানার্জি নাকি তোষণ করে, মুসলিম তোষণ, বা বামেরা নাকি মুসলিম তোষণ করে। ভাই এইটাকে বলে তোষণ?
শোষণের নাম যখন তোষণ বলে, হিন্দুত্ববাদীরা খুবই মানে গাধামি করে, শোষণকে বলে তোষণ। শোষণ কেমনে তোষণ হয়? ধরুন আপনি যদি কোনো একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখেন, খাঁচা থেকে বেরোতে দিচ্ছেন না, এটা কি সে পাখিকে তোষণ করছেন না শোষণ করছেন? তো মুসলিমরা ইসলাম থেকে বেরোতে চায়। এই রায় ব্যানার্জি ভট্টাচার্য চক্র, চায়না ব্যানার্জি বা এই যে উগ্র চীনপন্থীরা, এরা কি করছে? মুসলিমদেরকে জোর করে ইসলামে বন্দি করে রাখছে বা উস্কানি দিয়ে ইসলামে বন্দি করে রাখছে। এই যে উস্কানি দিয়ে ইসলামের মধ্যে বন্দি করে রাখছে, এটা তো মুসলিমের তোষণ না, এটা শোষণ। আমি একটু ভারতের সবাইকে বলবো যে আপনারা শোষণকে তোষণ বলবেন না। এটা মুসলিম তোষণ না, এটা মুসলিম শোষণ, এটা মুসলিম বিদ্বেষ, এটা মুসলিমদের ভালোবাসা না, ক্ষতি করা। আচ্ছা, বুঝলাম। সুতরাং এই যে জিহাদের ব্যাখ্যাটা, আমরা কয়েকজনকে যুক্ত করি একে একে। তাপস দাস, আপনি স্ক্রিনে আসবেন, অনুগ্রহ করে কথা বলবেন, কেমন? তাপস দাস স্ক্রিনে আছেন, যদি আপনি আপনার মন্তব্য তুলে ধরতেন। আপনাকে শুনতে পাচ্ছি না আমরা, আপনার সাউন্ডে কোনো প্রবলেম আছে, আমরা আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। সম্ভবত আপনার মাইক্রোফোনটি মিউট করা আছে অথবা মাইক্রোফোনে পারমিশন দেন নাই, কিছু একটা হয়েছে। তাপস দাস, আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাকে শুনতে পাইনি। আপনি বের হয়ে আবার যুক্ত হতে পারেন। আপনার মাইক্রোফোন থেকে সাউন্ড আসছে না। উর্মি থেকে ফারদিন হয়ে গেলেন কি করে মুহূর্তের মধ্যেই? আচ্ছা, ফারদিন শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি স্ক্রিনে আছেন। জি জি, আমার প্রশ্ন ছিল যে আপনারা কি সরাসরি ক্লাসিক্যাল থিওরিজমের বিপক্ষে অবস্থান করেন নাকি আপনারা সংশয়বাদী হিসেবে থাকেন? বিপক্ষে অবস্থান করি। কেন? সেটা তো একটা যৌক্তিক প্রমাণ, তাই না? সেই যৌক্তিক প্রমাণের বিপক্ষে অবস্থান করার কি আছে? থিইজমের যারা থিস্ট, হ্যাঁ, বিশ্বাসী, তাদের পক্ষ থেকে তাদের ঈশ্বরের কোনো প্রমাণ এই পর্যন্ত দেয়নি। সুতরাং প্রমাণ না পাওয়ার আগ পর্যন্ত আমি তো বিশ্বাসী হতে পারি না। এবং আমি নিজেকে সংশয়বাদী বলবো কেন? কারণ এটা তো আমার কাছে স্পষ্ট যে আমার সৃষ্টিকর্তার প্রয়োজন নেই, আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করে নাই, তাহলে এখানে আর সংশয়ের কি আছে? আমাকে যদি জানতে আমি চাল থেকে সৃষ্টি হয়েছি, আমার তো এটাই। ফারদিন, আপনার কাছে কি সৃষ্টিকর্তার সপক্ষে কোনো দলিল আছে? হ্যাঁ, সৃষ্টিকর্তার সম্পর্কে ক্লাসিক্যাল থিওরিজমের যে আর্গুমেন্টগুলো সেগুলো আছে। ওই আর্গুমেন্টগুলো অনেক, তো সেগুলো তো যৌক্তিক প্রমাণ, তাই না? চলছে। যৌক্তিক প্রমাণ দরকার না, ঈশ্বর আছে, সূর্যের মতো দেখতে পাবো আমরা। এত বড় একটা লোক আমাদের সৃষ্টি করে ফেলো, তারা দেখতে যে আমার যুক্তি তর্ক বিভিন্ন ভাবে অনুধাবন করতে হবে, মনে মনে কল্পনা করতে হবে, স্বপ্নে দেখতে হবে, এটা তো দরকার নাই ভাই। আজকে এই মেসেঞ্জারের যুগে যদি আমার জানতে হয় যে ইসরায়েল এসে আমারে বার্তা দিয়ে গেছে, কি দরকার ভাই? আমার মেসেজ পাঠাক, আল্লাহ লাইভ করুক, চলে গেলেন ভাই। আরে মানে ওই তেনা পেঁচানো পুরনো তেনা, এই তেনা পেঁচাইতে ওই তেনা এখন ছিঁড়ে গেছে মাসুদ ভাই। ওই জিনিস দিদিকেই যাওয়া যাবে না। আল্লাহ, ঈশ্বর, ভগবান আছে ভাই, আসো লাইভ স্ট্রিমে আসো। আমরা যদি মানুষ লাইভ স্ট্রিম করে ফেলতে পারি এত দূরে, মাসুদ ভাই এক প্রান্তে পৃথিবীর, আমি এক প্রান্তে, আল্লাহর সাথে একটা লাইভ হতে পারে, আল্লাহর সাথে একটা লাইভ করি, আমরা আল্লাহকে প্রমোট করি, আল্লাহর সাথে একটা লাইভ সেশন হতে পারে। হ্যাঁ, আল্লাহর সাথে, হ্যাঁ আমরা আল্লাহকে প্রমোট করি। আমরা ধরেন এই যে হুরের বিবরণ 1400 বছর আগে হয়েছে, আমরা বলতে পারি আল্লাহ দেখেন এই ট্রান্সপারেন্ট দিলে কেউ খাবে না, ওইটা দেখে কারোর কামনা তৈরি হবে না। মোহাম্মদ কেন এটা বলছে? বোধহয় সে নেটে সমস্যা ছিল, ভুল শুনছে। মানে একটা আমাদের হুর লাগবে সানি লিওনির মতো। একজন এরকম একটা উদাহরণ দিয়ে দিলাম, আল্লাহ বানায় তারপরে দিল, অফার দিল, এই আজকের অফার এটা, কালকে আবার মেনু বদলে। আবার বাংলাদেশি মুসলিমদের জন্য এক ধরনের মেনু থাকবে, আবার ধরেন আফ্রিকান মুসলিমদের জন্য, তারা তো ব্ল্যাক, তো এখন তাদের কি ভালো লাগে আমরা তো জানি না, তাই না? তো এইরকম মানে এই তো এগুলো তো বদলাইতে হবে সাথে সাথে। তো আল্লাহ তো এখন ক্লাসিক্যাল থিইজমের নিয়ে আসছিলেন, ভাইজান তো চলে গেছেন। আচ্ছা, উর্মি আরো কয়েকজন দেখছিলাম, তারা কোথায়? ট্রুথ সিকার, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি স্ক্রিনে আছেন। জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি গত সপ্তাহে আমি ছিলাম, ওই যে পৌরাণিক বিজ্ঞান নিয়ে একটা প্রশ্ন করছিলাম মাসুদ ভাইকে। তো ওই রিলেটেড আরেকটা প্রশ্ন আমি মানে এটা নিয়ে একটু পড়ালেখা করতেছিলাম দেখে বলছি। এই যে মাসুদ ভাই, আপনি বলতে পারবেন এই যে সূরা নিসায় যেটাকে বিগ ব্যাং এর সাথে তুলনা করা হয়, যে আকাশ জমিন একসাথে ছিল, আলাদা হয়ে গেছে, এখানে তাফসীরে যেটা আমি পেলাম সেটা হচ্ছে যে আকাশ আর জমিন মানে আগে থেকেই ছিল লাগানো। এরপরে ওই যে যেহেতু আকাশটা আপনার একটি জড় পদার্থ, তো জমিন থেকে আকাশটাকে আলাদা করা হয়েছে বিগ ব্যাং না, মানে জমিনও ছিল আকাশও ছিল, মাঝখান দিয়ে আর কি একটু গ্যাপ করা হয়েছে।
জিনিসটা কি এমনই কোরআনের ভাষায়? মানে দুইটা লাগানো ছিল, মনে করেন একটা খাটের মধ্যে যখন আমরা ওই যে বিছানা চাদর রাখি, তো আকাশটা যদি বিছানা চাদর হয়, হুম। তাহলে আলাদা বলতে বোঝাচ্ছে যে বিছানা চাদর উপরে উঠে, মানে একটু উপরে উঠানো হয়েছে, এরকম কি জিনিসটা? হ্যাঁ, কোরআনে যেটা বোঝানো হয়েছে যে আকাশ এবং জমিন হচ্ছে, ধরেন কোরআনে তো পৃথিবীকে বলা হয়েছে সমতল, পৃথিবীকে গোল গোল ধারণা করা হয়নি, জি জি এবং পৃথিবীকে ধরা হয়েছে কোরআনে 7টা পৃথিবী, আর আসমান হচ্ছে 7টা। এবার 7 আসমান 7 জমিন দুটো মিলিয়ে কত, 14। এই 14টা জিনিস আপনার, আমি যদি বলি, লোকজন যেরকম পাউরুটি দেখবেন একটার উপর একটা সাজানো থাকে, কিংবা যারা আপনার আমসত্ত্ব বিক্রি করে দেখবেন আমসত্ত্বগুলো চিকন চিকন সরু সরু গোল চার কোনা বা এরকম কোন আকৃতির একটা ইয়ে থাকে, একটার উপর একটা। এখন ওই আমসত্ত্বগুলো যখন আপনি আলাদা করবেন তখন দেখবেন যে একটা আমসত্ত্ব থেকে আরেকটা আমসত্ত্ব লেগে আছে আঠার মতো, আপনি সেটা আলাদা করছেন। তো এরকম 14 পিস, মানে একদিকে হচ্ছে 7টা জমিন, একদিকে 7টা আকাশ, এই 14 পিস মাল একসাথে ছিল। বা আপনি দেখবেন যখন এই যে কোরবানির সময় হুজুররা চামড়া রাখে, একটা চামড়ার উপর একটা চামড়া, এই 14 পিস মালকে আল্লাহ আলাদা করলেন। এটা হচ্ছে কোরআনের জি ব্যাখ্যা। জি, হ্যাঁ, এখন এইটা এটাই দিয়ে এটাই আমি গাজাখোর জাকির নায়েক উল্টাপাল্টা এটাই কথা বললে। হুম। জি জি, আপনার কথার সাথে মিল আছে, কারণ আমি তাফসিরে এটাই পেয়েছি। তার মানে মাদ্রাসায় এটাই পড়ানো হয়, কিন্তু মডারেট যারা, ইসলামের যারা মডারেট মুসলিম, ওরা কি জেনে বা না জেনে কেন এটা বিগ ব্যাং এটা সেটা। তারপর আরেকটা আছে দাহা শব্দ, দাহা, ওই যে হ্যাঁ, জাকির নায়ক দাহা। ওটাকে বলে গোলাকার, কিন্তু তাফসিরে তো এখানে গোলাকার বলতে কিছু নাই, এখানে বোঝাচ্ছে সমতল। আমি কি যদি ভুল না বলি? হ্যাঁ, হ্যাঁ, আপনি যখন দাহাহানি উল্লেখ করলেন তাহলে একটু শুনুন, আমার একটু এটা বলার দরকার আছে, এবং আমার যারা অডিয়েন্স আছেন, দর্শক বন্ধুরা যারা আছেন, তাদেরও এটা নিয়ে একটু শোনা দরকার। এটা হচ্ছে সূরা আন-নাজিআত, সূরা নাম্বার 79। এই সূরার মধ্যে একটা আয়াত আছে, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এই যে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা মানে হচ্ছে এরপর তিনি পৃথিবীকে সমতল করলেন। আপনার এটা হচ্ছে এই যে সূরা নাম্বার 79, আর আয়াত নম্বর কত হতে পারে, আয়াত নম্বর সম্ভবত 30 নম্বর আয়াত, যে এরপর তিনি পৃথিবীকে সমতল করলেন। এবার দাহাহার অর্থ তাফসিরে ইবনে কাসিরে বা তাফসির যারা করেছেন তারা লিখেছেন কি, তাফসির যারা করেছেন তারা লিখেছেন যে পৃথিবীটাকে দুহিয়াত বাদা খলকিস সামাই, যে আল্লাহ পৃথিবীটাকে সমতল করলেন, আকাশ সৃষ্টি করার পরে তিনি পৃথিবীটাকে সমতল করলেন। এখন দাহার অর্থ জাকির নায়েক করেছে, গাজাখোর জাকির নায়েক করেছে যে উট পাখির ডিম। এবার আপনি আমাকে বলেন তো যে ট্রুথ সিকার ভাই, উট পাখির ডিম এটা কি নাউন নাকি ভার্ব? জি, নাউন। নাউন। উট পাখির ডিম একটা নাউন। এখন দাহাহা হচ্ছে একটা ভার্ব, আরবি শব্দ দাহা। দাহা মানে হচ্ছে তিনি সমতল করলেন। আরবি ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আরবি ভাষায় আপনার শব্দ কখনো কখনো ভার্বের ক্ষেত্রে শব্দ কম, মানে অক্ষর কম, অর্থ বেশি। যেমন দাহা, শুধু দাহা, আপনি যদি বাংলায় লেখেন তাহলে দয়াকারে দা হয়াকারে হা, এর অর্থ হবে হচ্ছে তিনি সমতল করলেন, আর হা মানে তাকে, তিনি তাকে সমতল করলেন, তাকে মানে জমিনকে। তাহলে তিনি তাকে অর্থাৎ জমিনকে সমতল করলেন, কে করলেন? আল্লাহ। এখন এটা যদি দাহা যদি ভার্ব হয়, জাকির নায়েক বলছে দাহা মানে উট পাখির ডিম কেমনে হয়। এরপরে আমি ধরলাম তর্কের খাতিরে যে আমি যদি পুরো শব্দটাকে ব্যাখ্যা করি, ওয়াল আরদা অতঃপর জমিনকে, না, ওয়াল আরদা মানে জমিনকে, বাদা যালিকা মানে অতঃপর, হ্যাঁ, দাহাহা উট পাখির ডিম। আমি যদি একেবারে জোর করে ধরে নিই যে দাহাহা হচ্ছে জাকির নায়েক যাহা বলি আছে ঠিক, ব্যাকরণ সব বাদ, ওই ইয়ের মতো সুকুমার রায়ের মতো বলতে হয় ব্যাকরণ মানি না, তাই যদি হয় তাহলে অতঃপর জমিনকে অতঃপর উট পাখির ডিম, ভাই এটা কোনো অর্থ হলো? অতঃপর জমিনকে উট পাখির ডিম, তিনি উট পাখির ডিম বানিয়েছেন সেটা তো বলা হয়নি। জাকির নায়েক যে আপনার ভার্বকে নাউন বানিয়ে ফেললো, আছে ভার্ব বানিয়ে ফেললো নাউন। এখন সাধারণ মুসলিম যারা আরবি জানে না তাদেরকে তো আপনার দাচকাবো বানানো খুবই সহজ, মানে দাচকাবো শব্দটা আমি বললাম, আপনি যদি এটাকে উল্টা বানান করেন তাহলে বুঝে নেবেন। তো তাদেরকে দাচকাবো বানানো খুবই সহজ, কিন্তু আমরা যারা আরবি জানি তাদেরকে দাচকাবো বানানো খুবই কঠিন। আরেকটা বিষয় আমার এখন মনে পড়লো আপনি দাহা জিজ্ঞাসা করার পরে, কোরআনের একটা সূরা আছে, সূরা আল ফুরকান। সূরা আল ফুরকানের সূরা আল ফুরকান হচ্ছে কোরআনের সূরার হিসেবে 25 নম্বর সূরা। এই সূরার 60 নম্বর এবং 61 নম্বর আয়াতটা যদি আপনারা পড়েন, সেখানে আছে কি, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনীরা, যে মহামহিম সেই সত্তা যিনি, এটা 61 নম্বর আয়াত, সূরা নম্বর 25 আয়াত নম্বর 61, যিনি জাআলা ফিস সামাই বুরুজান আকাশে স্থাপন করেছেন কক্ষপথসমূহ, এবং সেখানে তিনি স্থাপন করেছেন বা সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন
এক আলোকোজ্জ্বল একটা জিনিস। মানে জাআলা ফিহা সিরাজান, একটা আলো, একটা বাতি বা আলো স্থাপন করেছেন। আলো বলতে বোঝানো হয়েছে সূর্যকে। এটা হচ্ছে তাফসীর ওয়ালারা বলেছে, আমি এর সাথে একমত আপাতত হচ্ছি। ওয়া কমারুম মুনিরা, এবং আলো দানকারী চাঁদ। কমার, এবার এখানে কমার অর্থ হচ্ছে চাঁদ, আর মুনিরা মানে হচ্ছে আলো দানকারী। জাকির নায়েক যে দুর্নীতিটা করেছে, জাকির নায়েক বলেছে যে ওয়াজাআলা ফিহা সিরাজান, সিরাজ অর্থ হচ্ছে এমন কোন আলো, এমন কোন বাতি, যার এমন কোন বাতি বা এমন কোন আলো যার আলোটা তীব্র হয়, ঝাঝালো আলো। এখন সূর্যের আলো ঝাঝালো, সুতরাং জাআলা ফিহা সিরাজান দিয়ে বোঝানো হয়েছে যে সূর্যের আলোটা ঝাঝালো। এটা জাকির নায়েক দাবি করেছে। এই দাবির সাথে আমি একমত যে সিরাজান দিয়ে সূর্যের আলো অর্থাৎ ঝাঝালো আলো বোঝানো যেতে পারে, কারণ সিরাজ অর্থ হচ্ছে ঝাঝালো আলো, এটা ঠিক। এবং দউন একটা শব্দ আছে, দ মানে হচ্ছে আলো, সেটাও একটু ঝাঝালো আলো বোঝানো হয়। কিন্তু এর পরের যে অংশটা ওয়াকামারম মুনিরা, কমারম মুনিরা মানে আলো দানকারী চাঁদ। এবার সব কমার মানে চাঁদ, মুনির মানে হচ্ছে আলো দানকারী। জাকির নায়েক বলেছে যে মুনির মানে হচ্ছে এমন আলো দানকারী যার আলোটা হাওলাত করা নিজস্ব আলো না। সুতরাং জাকির নায়েক বলেছে, এই দেখো আল্লাহর কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে যে ওয়াকামারম মুনিরা, চাঁদের আলো এমন একটা আলো যেটা তার নিজস্ব আলো না, হাওলাত করা আলো। কিন্তু জাকির নায়েকের কথাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে পরিত্যাজ্য। মানে আমি বলছি যে আমার নাস্তিকের দৃষ্টিকোণে না, ইসলামের দৃষ্টিকোণে। কেন? কারণ শব্দটা হচ্ছে মুনির, মুনির হচ্ছে নূর শব্দ থেকে এসেছে। যারা আরবি একটু বোঝেন তারাও বুঝবেন, আর বাকিরা একটু বোঝার চেষ্টা করবেন। নূর আমরা বলি না বাংলায়, নূর মানে কি আলো। অনেক সময় বলি যে নুরানি চেহারা, যেমন আমাদের আসাদ নূর ভাইয়ের চেহারা খুব নুরানি চেহারা। এই যে নূর মানে আলোকিত, বা না আলোকিত না, আলো। আর মুনির মানে হচ্ছে আলো দানকারী। আর একটা অর্থ আছে মুনাওয়ার, মুনাওয়ার মানে হচ্ছে আলোকিত, মানে যাকে আলোকিত করা হয়েছে। যেমন মুসলমানরা বলে মদিনা মুনাওয়ারা, সৌদির মুসলমানরা সাধারণত বলে মদিনা মুনাওয়ারা, বাংলাদেশের মুসলমানরা বলে মদিনা শরীফ, মানে আলোকিত মদিনা। তা মুনির মানে হচ্ছে আলো দানকারী। এখন জাকির নায়েক বললো কি এমন আলো দানকারী যার আলোটা নিজস্ব নাই। কথাটা ইসলামের ব্যাখ্যা, ইসলামের যে ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী মিথ্যা। কারণ হচ্ছে যদি মুনির কিন্তু আল্লাহর একটা গুণবাচক নাম, তাহলে মুনির মানে হচ্ছে যদি এমন ব্যক্তি হয় বা এমন বস্তু হয় যার আলোটা নিজস্ব না, তাহলে আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে মুনির। তাহলে আল্লাহর যে আলোটা সেটা হচ্ছে হাওলাত করা। তার মানে আল্লাহ অন্য কারো কাছ থেকে আলোটাকে হাওলাত করেছেন, ধার করেছেন। তার মানে ইসলামে জাকির নায়েকের বা ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ মুনির, তাহলে আল্লাহর যে আলো, আল্লাহ যে আলো দানকারী, আল্লাহর যে আলো সেটা হচ্ছে অন্যের কাছ থেকে হাওলাত করা। চাঁদের আলো যেমন হাওলাত করা, চাঁদও মুনির, আল্লাহও মুনির, তার মানে দুজনের আলো হাওলাত করা। যদি তাই হয় তাহলে এটা কুফরি কালাম হবে, এটা কুফরি। এই মুসলমান তো কাফের, মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আর মুনির মানে হচ্ছে এমন আলো দানকারী, যেটা জাকির নায়েক বলেছে মিথ্যা। মুনির সত্যি কথা, আমি ডিকশনারি অনুযায়ী বলি বা ইসলামের ব্যাখ্যা অনুযায়ী, মুনির হচ্ছে এমন আলো দানকারী যার আলোটা নিজস্ব, স্নিগ্ধ আলো। নূর মানে কিন্তু আপনার ঝাঁঝালো আলো না, স্নিগ্ধ আলো, সেটা বুঝলাম। কিন্তু যেটা নিজস্ব আলো আছে, তার মানে এই আয়াতে বলা হচ্ছে চাঁদের আলোটা নিজস্ব, চাঁদের আলোটা নিজস্ব, এটা সূর্য থেকে হাওলাত করা না। এই আয়াতে সেই কথাটাই বলা হয়েছে। জাকির নায়েকের ব্যাপারটা কি, তার তো আসলে পড়াশোনা নেই, মানে সে ব্যবসা করতে এসে অন্য বাবাদের মতো, রাম রহিমদের মতো ব্যবসা করেছে, চলে গেছে। মানে তার তো আপনি তার বক্তব্য থেকে তাকে কাফের বানানো যাবে? মানে সে এটা না বুঝেই করেছে আমার মনে হচ্ছে। ব্যবসা করতে গেছে, দুইটা জোড়াতালি দিছে, এতটুকুই। ট্রুথ সিকার, আপনি যদি আর কোনো প্রশ্ন রাখতেন বা। জি আমি আরেকটা শেষ প্রশ্ন করবো। এর আগে আমি জাস্ট একটা কথাই বলবো, মাসুদ ভাই যেটা বলেছে যে কোরআন অনুযায়ী সমতল পৃথিবীর মডেলটাই কিন্তু আসলে কোরআনের এবং হাদিসের আলোকে কিন্তু আসলে ওইটাই মানায়। যেমন আমরা যদি সামগ্রিকভাবে দেখি, একটা হাদিস যেখানে বলা হয়েছে যে সূর্য রাতের বেলা কই যায়, এটা কিন্তু এমন একটা হাদিস। এখানে এখন আমি দেখলাম আহমদুল্লাহ সাহেব উনি বলতেছে যে এটা আমরা বুঝি না, এটা হচ্ছে অন্যভাবে বলা হয়েছে, মানে সূর্যের শেষটা আমরা বুঝবো না। কিন্তু আমরা যদি কোরআনের সমতল পৃথিবী, তারপরে সূর্য চারপাশে ঘুরে পৃথিবীর, সেজন্য দিন রাত হয়, এই মডেল যদি ধরি তাহলে কিন্তু হাদিস ঠিক আছে। তাফসির এবং আচ্ছা, আরেকটা জিনিস, ট্রুথ সিকার ভাই, এই যে জাকির নায়েক যে দাহাহা মানে উট পাখির ডিম বানালো, উট পাখির ডিম, আর উট পাখির ডিম দেখতে অনেকটা মুরগি বা হাঁসের ডিমের মতোই, শুধু সাইজে বড়। একটু আমাকে বলেন তো, উট পাখি মানে পৃথিবীটা কি, বিজ্ঞানীরা বলেছে পৃথিবী কি উট পাখির ডিমের আকৃতিতে? আমাদের ডিমের আকৃতি বলতে কিরকম বুঝি, যে এইভাবে এসে মানে একটু লম্বাটে হয়ে আবার এইভাবে এসে মিশবে, তাই তো? পৃথিবীটাকে এতদিন তো আমি বিজ্ঞানের বইতে পড়েছি কমলা লেবুর আকৃতি, বলা হয়েছে পৃথিবীটা হচ্ছে দেখতে একটা কমলা লেবুর আকৃতির মতো। কিন্তু পৃথিবীটাকে কোনো বিজ্ঞানী কি উট পাখির ডিমের আকৃতিতে বলেছে ভাই? জি না, এখানে তো জাকির নায়েক আসলে আমি জানি না উনি কি ইচ্ছা করে এসব করে। কারণ আপনি খেয়াল করেন, হাদিসে যখনই বলা হয় সূর্য আপনার
রাতের বেলা কই যায়, তখন কিন্তু মানে ধরে নেওয়াই হয় পৃথিবী হচ্ছে সমতল স্থির, সূর্য ঘুরে, যার কারণে দিন রাত হয়। আরেকটা প্রমাণ আমি দিই, সেটা আমি কোরআনের এক্সাক্ট কত নাম্বার ভার্স সেটা আমার দেখতে হবে, কিন্তু যেখানে বলা হয়েছে আপনার ইউসা বিন নুনের জন্য আপনার ওই যে সূর্যকে থামিয়ে দেওয়া হচ্ছিল যেন সন্ধ্যা না হয়, এরকম একটা কাহিনী আছে কোরআনে আমি যতটুকু জানি যে। ওটা কোরআনে না, হাদিসে আছে। এমনি জি জি জি, কোরআনে হ্যাঁ। যেটা আছে দেখেন, কোরআনে অনেকগুলো আয়াতে, কয়েকটা আয়াতে আছে যে ওয়াজাআলা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া জাআলনা ফিহা এরকম বেশ কয়েকটা আয়াত আছে। রাওয়াসিয়া মানে হচ্ছে পাহাড়, যে আল্লাহ পৃথিবীতে পাহাড় স্থাপন করেছেন যাতে করে পৃথিবী তোমাদেরকে দিয়ে মানে টলে না যায়। জি জি হ্যাঁ, জি, মানে অর্থাৎ, এবং কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে আছে যে ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন যে আমি পাহাড়কে বানিয়েছি পেরেক স্বরূপ। এখন দেখেন আমরা পেরেক মারি কখন, ধরুন আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজটা আছে, আমি এখন পেরেক মারবো, কাগজটাকে যদি আমি বাতাসে উড়ে না যায়, ধরেন আমার ঘরে ফ্যান ফ্যান ঘুরছে, বাতাস আসছে, উড়ে না যায়, সেজন্য আমি কি করবো, এটাতে হয় পেরেক মারবো না তো গাম লাগাবো, লাগিয়ে কোথাও এভাবে আটকে রাখবো, কিংবা এভাবে আটকে রাখবো, যাই করি। আল্লাহ কোরআনে আমরা যতগুলো আয়াতে রওয়াসিয়া পড়েছি, যে আল্লাহ পৃথিবীতে বা পাহাড় স্থাপন করেছেন, রওয়াসিয়া মানেও পাহাড়, আবার ইয়ে উম, কি বলে ওটাকে, জিবাল মানেও পাহাড়, জাবাল থেকে জিবাল। তো সেই পাহাড় স্থাপন করেছেন কেন, আং তামিদা বিকুম, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে, মানে উল্টে না যায়। তার মানে আল্লাহ পৃথিবীর, আমি যদি এটাকে ধরি, পৃথিবী সমতল, পৃথিবী এখানে পাহাড়, এখানে পাহাড়, এখানে পাহাড়, কেন আল্লাহ এই পাহাড় দিয়ে পেরেক মেরে রেখেছেন, পৃথিবী উল্টে যাবে না। যদি এই জি যে জি জি, উল্টে যাওয়া কারণ মানে কি, আপনি একটা জিনিস বোঝেন, কোরআনে আছে তামিদা বিকুম, তামিদা মানে হচ্ছে উল্টে যাওয়া। গোল জিনিস উল্টায় কেমনে ভাই, গোল, পৃথিবীর গোল, আকৃতি গোল, এটা উল্টাবে কেমনে, এটা উল্টে গেলে উল্টে ঘুরতে পারে, আমরা জানি পৃথিবী সবসময় ঘোরে, পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘোরে, সূর্য ঘোরে, ওকে, কিন্তু উল্টে যাবে কেমনে, এটা যদি সমতল হয় তবে না উল্টানোর প্রশ্ন আসে, উল্টে গেলে মানুষগুলো পড়ে যাবে, যে মানুষ সব মাসুদ ভাই উল্টে এখানে যে। এখানে মডার্ন যারা এটার ব্যাখ্যা করে ওরা বলে যে এখানে পাহাড়ের কারণে ভূমিকম্প হয় না, এই টাইপের একটা ব্যাখ্যা দাঁড় করে, যে ওই যে আপনি যেটার কথা বলতেছেন যে উল্টে পড়ে না যায়, ওরা এখন ব্যাখ্যা দাঁড় করায় যে ভূমিকম্প যেন না হয়, কিন্তু বৈজ্ঞানিক ভাবে তো এটার কোনো ভিত্তি নাই যে পাহাড় হলে ভূমিকম্প হয় না। প্লাস পাহাড় তো উপর থেকে কিছু দেওয়া না, পাহাড় হয় নিচের থেকে উঠে, পাহাড় তো উপর থেকে পেরেক মারার মতো কিছু না। তো জানি না ওরা না, কিভাবে ব্যাখ্যা করে। এবারে যে কথাটা বলছে যে পাহাড় হলে ভূমিকম্পর কথাটা বলছে, কোরআনে তো সেটা বলা হয়নি। কোরআনে তো ভূমিকম্প নিয়ে আলোচনা আছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রচন্ড ভাবে কম্পিত হবে। হ্যাঁ, তো জিলজাল বা ভূমিকম্পের কথা কোরআনে আছে, কিন্তু কোরআনে যেখানে বলা হয়েছে যে পাহাড়কে আমি স্থাপন করেছি হচ্ছে ইয়ে হিসেবে, কি বলে, পেরেক স্বরূপ, এবং পাহাড়ের কারণে পৃথিবী উল্টে পড়ছে না, মানে পড়ে যাচ্ছে না। তামিদা শব্দের অর্থ যদি আরবি ভাষা যারা জানে তারা বুঝবে, মাদা ইয়ামিদু, বাবে ইয়ে থেকে, দরাবা ইয়াদ্রিবু থেকে, সেটা অর্থ হচ্ছে, তামিদা মানে হচ্ছে কাত হয়ে পড়ে যাওয়া। তা ভাই পৃথিবী কাত হবে কেমনে, গোল জিনিস কাত হয় কেমনে? আর বিজ্ঞানীরা কি, কোনো বিজ্ঞানী কি এখন বলে যে পৃথিবী আসলে কাত হয়ে গেলে বিপদ? কারণ পৃথিবী তো তার নিজস্ব কক্ষপথে ঘোরে, পৃথিবী তো সবসময় ঘুরেই যাচ্ছে, সেটা কাত হওয়ার বিষয় আসে কিভাবে? তা মূর্খ মোহাম্মদ জানতো না যে পৃথিবীটা যে গোল এবং পৃথিবীটা যে কাত হয়ে পড়ার মানে গোল, এটা জানতো না, যে কারণে সে মনে করতো পা কাত হয়ে গেলেই বিপদ, উল্টে ফেলা। মানে একটা উল্টানো ধারণা ছিল মোহাম্মদের, যে উল্টাপাল্টা তোমরা যদি করো আল্লাহ তোমাদেরকে কিন্তু উল্টে দেবে, তোমাদেরকে একেবারে তোমাদের জমিনকে উল্টে দেবে, তোমরা তলে থাকবা, তলে থেকে পৃথিবী থেকে তোমরা একেবারে পড়ে যাবা মহাশূন্যের মধ্যে। মহাশূন্য যদি মোহাম্মদ জানতো না, সে ভাবতো যে পড়ে যাবে না, মানুষজন। মহাশূন্যের ধারণাটাই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পরিষ্কার তাফসীর থেকে এবং সমগ্র হাদিস বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে কোরআন অনুযায়ী আপনার দিন রাত হয় সূর্য ঘোরার কারণে। আমরা এখন যেটা জানি যে পৃথিবী নিজ অক্ষপথে ঘুরে সেজন্য দিন রাত হয়, কিন্তু ওই সময় মানুষ মনে করতো যে সূর্য যেহেতু স্বাভাবিকভাবে দেখাই যায় সূর্য এক পশ্চিম মানে পূর্ব দিক থেকে উঠছে, তো তখন তারা এটাই হুম। মনে করতো, ওই অনুযায়ী তারা এটা লিখছে আর কি, এর চেয়ে বাইরে কিছু না। হুম। আচ্ছা যাই হোক, আমার শেষ প্রশ্ন হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমি তাফসীরে পেয়েছি যে আপনার পর্দা, মহিলাদের, আমরা যে হিজাব পর্দা নিয়ে এত আলোচনা হয়, যেটা আমি শুনেছি যে আহ, যারা দাসী হয় ওদের নাকি পর্দা করা লাগে না, ওরা সম্পূর্ণ উলঙ্গ হয়েও মানে ঘোরাঘুরি করতো, এটা কি সঠিক? যারা দাসী না, ছিল এটা মানে সঠিক না, না সঠিক না। দাসীদের পর্দা হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মানে দাসীদের যে উপরে আর কি। যে অংশ। হ্যাঁ, মানে একটা একটা পুরুষের যতটুকু, মানে দাসীদের পর্দার হুকুম হচ্ছে পুরুষের মতো। একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত,
আর নারীর ব্যাপারে মোহাম্মদ বলেছে যে নারীর পুরোটাই হচ্ছে কুল্লুহা আওরাতুন বা কুল্লুহা সাতরুন। নারীর পুরো শরীরটাই হচ্ছে সতর। সতর মানে হচ্ছে মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী সতর বলা হয় যা কিছু ঢেকে রাখার যোগ্য বা ঢেকে রাখতে হয় সেটাকে বলে সতর। তো দাসীদের ক্ষেত্রে কি উপরের অংশ ঢাকা লাগে, এটা আমাকে বলুন। না, দাসীদের আপনার নাভি থেকে উপরের যে অংশটা ওটা ঢাকার কোনো হ্যাঁ, বিধান ইসলামী শরিয়াতে নেই, ওটা জি জি ঢাকার জি, প্রয়োজন নেই। এটাই বলতে। হুম। ঠিক আছে, অনেক ধন্যবাদ ট্রুথ সিকার, ভালো থাকবেন। আমরা যুক্ত করছি মৌমিকা। মৌমিকা, আপনি আছেন স্ক্রিনে। থ্যাংক ইউ আসাদ ভাই, আব্দুল্লাহ মাসুদ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। আসাদ ভাই, এতক্ষণ আপনাকে ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তবে এখন আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। আর আসাদ নূর ভাই বরাবরের মতোই আপনাকে ঝাঁকানাকা লাগছে। তো কেমন আছেন? আমি ভালো আছি, এবং মাসুদ ভাইকে দেখা যাচ্ছিল না, আপনি সম্ভবত এটা বলতে চেয়েছেন। হ্যাঁ, একটু মানে ব্লারি দেখা যাচ্ছিল এখন। হ্যাঁ, মাসুদ ভাইয়ের ইন্টারনেট কানেকশনে একটু প্রবলেম। আমরা তো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তি যুক্ত হই, প্রতিকূলতা থাকে, এইটাই আর কি। তো আমি আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে যখন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের মধ্যে প্রথম মানে আসলো, তখন নাকি অনেকেই বলছিল যে দেখো মুহাম্মদ এখন আল্লাহরে বাদ দিয়ে আরো 2-3 জনরে পূজা করা শুরু করছে, রহমান এবং রহিম। এবং ভণ্ডনবী মুসাইলামারও নাকি হলো যে তাকে ঈশ্বর মানতো, তো তার নাকি নাম ছিল নাকি রহমান। এই ব্যাপারটাকে একটু কনফার্ম করতে পারবেন আপনি? হ্যাঁ, এরকম একটা দাবি করেছিল কিছু মানুষ যে মোহাম্মদ আবার এই রহমান রহিম কাদের কথা বলে। তো সেই সম্পর্কে একটা কোরআনে আয়াত নাজিল হয়েছে যে কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এই আয়াতটার মধ্যে বলা হচ্ছে তোমরা আল্লাহকে ডাকো, মানে মোহাম্মদকে বলা হচ্ছে মোহাম্মদ তুমি বলে দাও তোমরা আল্লাহকে ডাকো কিংবা আবিদুর রহমান কিংবা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদউ যাকেই ডাকো ফালাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে মানে আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। এটা দিয়ে আর কি জবাব দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ মোহাম্মদ বোঝাতে চেয়েছে যাহা আল্লাহ রহমান রহিম সবই একই। আর মুসাইলামার নাম রহমান ছিল কিনা সে সম্পর্কে আমার জানা নেই, আমি জানি তার নাম মুসাইলামা, অন্য নামও থাকতে পারে। মুসাইলামা যাকে ঈশ্বর মানতো আর কি, মানে মুহাম্মদ যেরকম আল্লাহরে বানাইছে, মুসাইলামা হচ্ছে যে ঈশ্বরের মতো, তার নাম ছিল রহমান, সে শুধু দয়াময়। আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে লাত মানাত উজ্জার যে হলো আছে, তো মানাত এবং উজ্জা হচ্ছে তাদের মেয়ে, আর হলো লাতের স্বামীর নাম নাকি ছিল লাহ, দ্য গড হচ্ছে লাহ। তো এই লা এবং দিলাহ যদি কাউকে বুঝাতে চায় তখন তাকে বলে হলে আল্লাহ। যেমন আল মানে হচ্ছে দি, আরবিতে আল হচ্ছে ডেফিনিটিভ আর্টিকেল বোঝায়। তো এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আল্লাহ শব্দের উৎপত্তি নিয়ে আমি ইসলামের ব্যাখ্যা বলছি, কারণ আমি তো ইসলাম শিখেছি ইসলামের বই থেকে, অন ইসলামিক সূত্র থেকে ইসলামটা আমি শিখিনি। ইসলামের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ শব্দটাই আসতে পারে আল ইলাহ থেকে। ইলাহ মানে হচ্ছে উপাস্য, মানে যার উপাসনা করা হয়। হ্যাঁ, বাংলায় আমরা অনেক সময় বলি মাবুদ। তো আল ইলাহ শব্দটা মানে উপাস্য, এই আল ইলাহ থেকে পরবর্তী যে আলিফটা আছে ওটা বাদ হয়ে গিয়ে আল্লাহ হয়ে গেছে। কেউ কেউ এটা বলে, কেউ কেউ আবার ব্যাখ্যা দিয়েছে যে না, আল্লাহ তো থেকে আল্লাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ থেকে আল্লাহ হয়েছে, এই ব্যাখ্যাটা তুল্যমূলক কম গ্রহণযোগ্য। কারণ আল্লাহ তুর শেষে আছে আপনার লম্বা তা, আলিফের আরবি বর্ণমালার মধ্যে তৃতীয় হরফ হচ্ছে তা, আলিফ বা তা। তো সেই তা কিন্তু কখনো মাহজুফ হয় না, মানে সেই তা সবসময় উচ্চারণে আসে, যেটাকে আমরা ইউজুয়ালি বলি লম্বা তা। আর একটা আছে গোলতা। গোলতা হচ্ছে আরবিতে একটা বর্ণমালা আছে হা, ওই হায়ের উপরে দুইটা ফোঁটা দিলে হয় গোলতা। গোলতা কিন্তু আলাদা করে আরবি কোনো বর্ণমালা না, আর আরবি বর্ণমালার অংশ না, কিন্তু কখনো কখনো গোলতা আসে। সেটা মুয়ান্নাস বোঝানোর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আসে, কখনো কখনো ভিন্ন কারণে আসে, কিন্তু মেইনলি আসে মুয়ান্নাস বোঝানোর ক্ষেত্রে। মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ বোঝানোর ক্ষেত্রে। যেমন ধরুন নাফিজাতুন, নাফিজাতুন শেষে গোলতা আছে, ওই গোলতা মানে হচ্ছে নাফিজাতুন মানে জানালা। আরবি ভাষা অনুযায়ী জানালাও কিন্তু মুয়ান্নাস মানে স্ত্রীবাচক শব্দ। আবার যদি বাব বলেন, বাবুন মানে হচ্ছে দরজা, সেটা আবার পুরুষবাচক শব্দ, কারণ তার শেষে গোলতা নেই। আবার বাইতুন আছে, বাইতুনের শেষে লম্বাতা, ওটা বাইতুন মানে ঘর, বাইত, কিন্তু ওই লম্বাতা পরে না, মানে ওটা কখনো বাদ হয় না। উচ্চারণের কারণে আমরা কি করি, আরবি ভাষায় শেষের যে গোলতা আছে ওটা বাতিল হয়ে যায়। যেমন ধরেন কারোর নাম হচ্ছে কি বলা যায়, ওয়াহিদা, তো বলে ওয়াহিদা, ওটা কিন্তু ওয়াহিদাত মানে শেষে তা আছে, কিন্তু তাটাকে আমরা হ উচ্চারণ করি। তো এবার আল্লাহর শেষে যে তা আছে লম্বা তা, ওই তাটা কিন্তু কোনোভাবে মাহজুফ হওয়ার যোগ্য না, যে কারণে আল্লাহ থেকে আল্লাহ হওয়ার সম্ভাবনা কম। বেশি সম্ভাবনা, যেটা ইসলামিক স্কলাররা বেশিরভাগ বলেন, যে আল ইলাহ শব্দ থেকে আল্লাহ শব্দের উৎপত্তি।
কিন্তু আপনি যেটা বললেন যে যে লাতের কি, ওই ব্যাখ্যাটা আমি অবশ্য ইসলামিক সূত্র থেকে পাইনি মমিকা ভাই। আচ্ছা আচ্ছা। আর অনেক ধন্যবাদ। জি, আমরা একটু সংক্ষেপ করি কারণ আমাদের অনেক জি, জি। অতিথি আছেন, তাদের জি করতে হবে। জি, ঠিক আছে নাসিরুদ্দিন ভাই। আর লাস্ট প্রশ্ন ভাই, এই যে এখন যে এই যে পোস্ট হাসিনার যুগে, এই যে ধরেন এখন আমরা যেই দেশের মধ্যে যে জিহাদি কার্যক্রম ছোট ভাবে যে শুরু হয়েছে, ধরেন মেয়েদের ফুটবল খেলা থেকে শুরু করে তাদের শোরুম উদ্বোধন করা বন্ধ থেকে শুরু করে, এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এখন মোস্ট অফলি সব জায়গাতে যে জামাত শিবির যে আমাদের দেশটাকে গ্রাস করতেছে। তো এই জিনিসটাকে যদি আমাদের অ্যাওয়ারনেসটা আরো আমরা কিভাবে দ্রুত, আমাদের যে আন্দোলনের গতিটা ছিল সেটাকে আরো দ্রুত কিভাবে করতে পারি, এই ব্যাপারে যদি আসাদ ভাই কিছু বলতেন। এইটা আসলে আমি যদি ভালোভাবে আপনার প্রশ্নটা বুঝে থাকি যে এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি, পরিত্রাণের উপায় তো কিছু নাই। আমাদের সেই প্রিয় শেখ হাসিনা 16 বছরে এবং এর আগে মিলিটারির কয়েক বছর, এরপরে বিএনপি জামায়াত, তারা তো যেহেতু জামাত বিএনপির সাথে ক্ষমতায় ছিল, তারা এক ধরনের বীজ লাগিয়েছে, সেই বীজ থেকে চারা হয়েছে, সেই চারাকে শেখ হাসিনা লালন পালন করেছেন। আজকে যারা শোরুম উদ্বোধন বন্ধ করছে, নারীদের ফুটবল বন্ধ করছে, তারা কি আফগানিস্তান থেকে আসছে আমাদের দেশে? নাকি রাতারাতি বসে মোল্লারা বসে এক রাতে ট্রেনিং দিয়ে দিছে হোয়াট ইজ জিহাদ, আর তারা জিহাদি হয়ে গেছে? তাহলে এই মানুষগুলো এই সমাজেই ছিল এবং এই প্র্যাকটিস তাদের মধ্যে ছিল। তাদেরকে মানে আপনি কি ধরে তাদের হিটলারের মতো ক্যাম্পে নিয়ে যেয়ে আপনি তাদের মেরে ফেলবেন? ন, তাদেরকে তাদের যে বিকৃত মস্তিষ্ক, সেখান থেকে তাদের উদ্ধার করার উপায় হচ্ছে সুশিক্ষা। বাংলাদেশে সুশিক্ষার ব্যবস্থা ছিল। আমাদের সেই শেখ হাসিনা, তিনি মাদ্রাসার দরকার নাই মাদ্রাসা বানাইছেন, মসজিদের দরকার নাই মসজিদ বানাইছেন। মাদ্রাসার পোলাপানগুলোকে, মানে মাদ্রাসার অনেক অনেক ব্রিলিয়ান্ট ছেলেপেলেও আছে, কিন্তু তাদের তো আসলে ওইভাবে শেখানো হয় না। তাদের একদম কোনো প্রকার ট্রেন না করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়াটা, এই অনেক কিছু। এখন আপনি কারে ধরবেন, কারেই করবেন, এই জেহাদ চলবে, এদের এই ফাতরামি যা আছে চলবে, এবং বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত হবে। হয়তো ক্রিকেট থেকে বাদ পড়ে যাবে, ফুটবল থেকে বাদ পড়বে, পুরুষরাও। অলরেডি এইগুলো অনেক সাহায্য বন্ধ হয়েছে, আজকে সুইজারল্যান্ডের সাহায্য বন্ধ হয়েছে, তারাও বলছে আমরা দেশে। তো এখন আপনি যদি আফগানিস্তানের তালেবানের মতো, বাংলাদেশে আফগানিস্তানের তালেবানের মতোই দেখতে পাবেন। এখন আরেকটা অপদার্থ হচ্ছে ইউনুস। মানে দেখেন, একটা বিষয় কি, আপনি মানে ভয়ঙ্কর মনে করবেন সেই নাস্তিকরে যে প্রকাশ করে না, যে আল্লাহ আল্লাহ বলে, পিনাকির মতো নাস্তিক, বুঝছেন? কারণ ও ও তো জানে যে এই ধর্ম আল্লাহ আল্লাহ বলে কিছু নাই। ও হচ্ছে লাগাম ছাড়া, ও এটারে নিয়ে ব্যবসা করে। ইউনুস হচ্ছে সেই লোক। মানে ইউনুস তো নাস্তিক, নাস্তিক, কিন্তু হচ্ছে যে ভয়ঙ্কর বাটপার। সে তার ব্যবসার জন্য সবকিছু করবে। দেখেন না, সে তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার গ্রামীণ ব্যাংকের কর বাদ দেওয়া। মানুষ না খেয়ে মরে যাচ্ছে, ওটা নিয়ে সমস্যা নাই। সে মানুষের কাছ থেকে ভ্যাট তুলে নিয়ে তারপরে সে তার এই আমলাদেরকে খুশি করে, তাদেরকে ইয়ার্গ ভাতা দেয়, এই দেয় সেটা। এগুলো বইলে লাভ নাই ভাই, দেশ রসাতলে গেছে এবং এটার জন্য একবার ইউনুস দায়ী না। আস্তে আস্তে ইনক্লুসিভ জিহাদি সোসাইটি করছে। মানে ইউনুস হচ্ছে যে ইনক্লুসিভ জিহাদি সোসাইটি এরকম করতে চায় যে সেখানে জামাতের জঙ্গিরা, হিজবুত তাহরিরের জঙ্গিরা, জেএমবির জঙ্গিরা, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা, তাবলিগি জঙ্গিরা, চরমনাই জঙ্গিরা, হেফাজতি জঙ্গিরা, ইসলামী আন্দোলনের জঙ্গিরা, তারপরে আপনার এই যে খেলাফত মজলিসের জঙ্গিরা, সমস্ত জঙ্গিদেরকে সে একসাথে ডাকে, চায় সবাই মিলেমিশে দেশকে জঙ্গি স্থানে পরিণত করো। ভাই জিহাদটা যদি একটু আরাম করে আয়েশ করে না করা যায়, তাহলে এটা জিহাদ হইলো? এটা জিহাদের স্বাধীনতা লাগবে না? ওই স্বাধীনতার জন্য মানে বৈষম্য বিরোধী আন্দোলন তো তারা করেছে। এখন ওই যে জিহাদের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই, যে সবাই চলো মিলেমিশে একসাথে বৈষম্য ছাড়া জিহাদ করি, সম্ভবত এটাই করছে তারা এখন। ভাই এটা তো ইউনুসের উপর ব্যাকফায়ার করতে যাচ্ছে খুব দ্রুতই, আমি আশা করি যে এটা সে প্রচন্ড ভাবে, এটা এই একই জিনিস, এই ইসলামিক সন্ত্রাসীগুলোকে প্রশ্রয় দেওয়াকে শেখ হাসিনার উপরে ব্যাকফায়ার করে নাই। মসজিদ থেকে মাদ্রাসা থেকে শেখ হাসিনার দিকে তেড়ে যায় নাই, বেইমানি করে নাই, হেফাজতে এত কিছু দিছে, প্রথম বেইমানিটা তো তারাই করছে। এইটাই তো হবে। তখন কি চান আপনি? আপনি আশা করেন কি গোবর থেকে কি সুগন্ধ বেরোবে? না, প্রথমে একটু আশা হয়তো বা ছিল যে এরা তো বা কিছু করবে, তাহলে সেই আশা ভুলে যান। কুয়াশা কেটে গেছে। আপনি মমিকা ভাই, আপনি ঠিকই বলেছেন, প্রথমে একটা আশা ছিল। আমি বলছি 2013 সালে যখন আপনার গণজাগরণ মঞ্চ তৈরি হলো, তো সেই সময় আমি তো একই সাথে ইমাম ছিলাম, আবার একই সাথে আমি ইসলামে অবিশ্বাসী ছিলাম। তো যখন হাসিনা সরকার কি করলো, গণজাগরণ মঞ্চের পক্ষে গেল, এবং গণজাগরণ মঞ্চকে কিন্তু আওয়ামী লীগের নেতারা তখন প্রমোটও করেছিল, এবং এক ধরনের ইমামদেরকে চাপ দিচ্ছিল যে তোমরা জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দাও। 2015 সাল পর্যন্ত এটা ছিল।
2015-16 সাল পর্যন্ত প্রায় কিছুটা ছিল। এই যে চাপটা ছিল, আমি ইমাম, আমাকে চাপ দিচ্ছে সরকার, আমি খুশি মনে মনে, আমি আব্দুল্লাহ আল মাসুদ আমি খুশি। অন্যান্য যারা নাস্তিক ইমাম কিংবা যারা একটু শান্তিকামী ইমাম বা যারা একটু প্রগতিশীল ইমাম বা একটু সংশয়বাদী ইমাম, তারাও চাচ্ছিল যে এটা হোক, এটা অব্যাহত থাকুক, হেফাজতের উপর চাপ চলুক। কিন্তু যখনই সরকার হেফাজতের সাথে আপোষে চলে গেল, জামাতকে হাত করার চেষ্টা করলো, খুশি করার চেষ্টা করলো, তখনই সত্যি কথা আমরা যারা নাস্তিক ইমাম ছিলাম আমাদের মন ভেঙে গেল। আওয়ামী লীগ করছেটা কি শুরু করলো, এবং এর পরিণতি এবং এটার আওয়ামী লীগ ফলাফল ভোগ তো করেছে, দেখতেই পাচ্ছি। ফলাফল দেখেছে তো তারা। আসাদ ভাই, আমি যেটা বুঝি যে আপনি যে অ্যালিগেশন গুলা দিছিলেন হয়তো বা এখনো আপনি হার্ড কংক্রিট এভিডেন্স আপনার কাছে নাই, এগুলো আপনি খুব দ্রুতই আনবেন, যে তলে তলে আতাতে কত শত কোটি টাকার যে লেনদেন হয়েছে, এই জিনিসগুলা অচিরেই আমাদের সামনে চলে আসবে এবং আমাদের চোখ আরো ভালোভাবে খুলবে। আর আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আপনি কিন্তু আমাদের আন্দোলনের একটা বড়, মানে আমাদের এই আন্দোলনটার একটা বড় ফেস। তো আব্দুল্লাহ আল মাসুদ ভাই, আমরা আপনাকে আরো রেগুলার দেখতে চাই। তো আসাদ নূর ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ, আর আব্দুল্লাহ আল মাসুদ ভাই অবশ্যই ধন্যবাদ, আপনাদের আমরা আরো রেগুলার দেখতে চাই। আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।